ولربك فاصبر সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ৭ অর্থ এবং আপনার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করুন। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ৭ এক সারমর্ম। এই আয়াতে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম ও শেষ নির্দেশটি প্রদান করছেন। ওয়ালি রাব্বিকা ফাসবির অর্থ হল আপনার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করুন। এই নির্দেশটি ছিল রাসূলের কঠিন প্রচার কার্যে অবিচল থাকার জন্য অপরিহার্য। ধৈর্য ধারণ করা বলতে বিপদ, কষ্ট, বিরোধিতা ও দীর্ঘ অপেক্ষার মুখে দৃঢ় থাকা বোঝায়। এই ধৈর্য যেন অন্য কারো জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। এই আদেশটি পূর্ববর্তী ৬টি নির্দেশ পালনের জন্য মানসিক শক্তি হিসেবে কাজ করে। এটি প্রমাণ করে যে আল্লাহর পথে সাফল্য পেতে হলে ধৈর্য একটি মৌলিক গুণ। এই ধৈর্যই শেষ পর্যন্ত আল্লাহর প্রতিদান এবং বিজয়ের দিকে পরিচালিত করবে। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ৭ ২ সারাংশ। এই আয়াতটি প্রচারকের জীবন সংগ্রামকে স্বীকার করে নিয়েছে এবং তার জন্য সমাধান দিয়েছে। ধৈর্য কেবল সহনশীলতা নয়, বরং দৃঢ় সংকল্প ও অবিচলতার প্রতীক। রাসূলের প্রতি বিরুদ্ধবাদীদের ঠাট্টা বিদ্রূপ ও নির্যাতন সহ্য করার জন্য এই নির্দেশ গুরুত্বপূর্ণ ছিল। আপনার রবের জন্য শব্দটি ধৈর্যের উদ্দেশ্যকে বিশুদ্ধ করে দিয়েছে, অর্থাৎ ধৈর্য কেবল কষ্ট থেকে মুক্তি পেতে নয়, বরং আল্লাহর নির্দেশ মানতে ধারণ করা। এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাসূলকে তার চূড়ান্ত বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন। ধৈর্য ধারণ করা মিনের বিশ্বাস ও ঈমানের গভীরতাকে প্রকাশ করে। সুতরাং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ৭ ৩ তাৎপর্য। এই আদেশের তাৎপর্য হল আল্লাহর প্রতি নিঃশর্ত নির্ভরতা প্রতিষ্ঠা করা। ধৈর্যের এই নির্দেশটি মানুষের তাড়াহুড়ো করার প্রবণতা বিপরীত। এই নির্দেশ প্রমাণ করে যে আল্লাহর পথে কাজ করতে গেলে পরীক্ষা ও চ্যালেঞ্জ আসবেই। ধৈর্য ধারণ করা মানে আল্লাহর সময় ও পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা। এটি মিনদেরকে জীবনের সকল প্রকার অস্থিরতা ও হতাশা থেকে মুক্ত থাকতে শেখায়। আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা হল ইবাদতের একটি উচ্চতর স্তর। এই আয়াতটি নিশ্চিত করে যে ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার অপেক্ষা করছে। এই নির্দেশটি আল্লাহর পরিকল্পনার মহত্বকে তুলে ধরে, যা মানুষের তাড়াহুড়োর ঊর্ধ্বে। ভিডিও চলাকালীন উপরে ছোট্ট আইকনে ক্লিক করুন বিস্তারিত জানতে। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ৭ ৪ শিক্ষণীয়। অবিচলতা। জীবনে যতই বাধা বা কষ্ট আসুক না কেন, সত্যের পথে স্থির থাকা। বিশুদ্ধ উদ্দেশ্য। ধৈর্য যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়, অন্য কোনো কারণে নয়। আশা বর্জন। মানুষের কাছে তাড়াহুড়ো করে ফলাফল বা সাহায্যের আশা না করা। সময়কে মেনে নেওয়া। আল্লাহ তার পরিকল্পনা তারই নির্দিষ্ট সময়ে সম্পন্ন করবেন, এই বিশ্বাস রাখা। ধৈর্যশীলতার প্রতিদান। মনে রাখা যে ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছে রয়েছে শ্রেষ্ঠ প্রতিদান। মানসিক শান্তি। ধৈর্যের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখা, বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতে। কষ্ট সহ্য। আল্লাহর রাস্তায় কষ্ট স্বীকার করাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করা। অটল বিশ্বাস। আল্লাহর ওয়াদার ওপর দৃঢ় বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাওয়া। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধান চ্যানেলে।